প্রায় লাখ দশেক টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সকাল পর্যন্ত পানি দোকানে ঢুকে নাই। 9টার পরে মূলত পানি দোকানে ঢুকছে। দোকানে এখন প্রায় 10 ইঞ্চির মতো পানি আছে ফুটপাতে, এবং স্পেসে হাঁটু পর্যন্ত পানি আছে। এই পানির মূল সমস্যা হয়েছে ড্রেনেজ ব্যবস্থা। ড্রেনেজ ব্যবস্থা যদি ভালো হইতো তাইলে আর আমাদের এই প্রত্যেক বছর এই সমস্যা হইতো না। প্রত্যেক বছর আমরা এই সমস্যার সম্মুখীন হইতেছি। প্রত্যেক বছর প্রত্যেক দোকানদারের লাখ দশেক টাকা ক্ষয়ক্ষতি হইতেছে। আর মালগুলি এই অবস্থায় হইতেছে যে মালগুলি পরে আর কোনো কাজে লাগতেছে না, এগুলি ময়লার স্তূপে ফেলতে হয়। আপনারা যদি কালকে যদি পানি চলে যায়, মার্কেটে আসতে দেখতে পারবেন স্পেসে সব দোকানের মালামাল স্টোভ করে রাখা আছে, যেগুলি ময়লা হিসাবে গণ্য হবে, এগুলি কোনো কাজে লাগবে না। আর এমনও কিছু দোকানদার আছে যারা ঋণে ক্ষতিগ্রস্ত, কারো ঋণ নেওয়া, লোন নেওয়া, কিন্তু তাদের কি অবস্থা হবে সবচেয়ে এইটা ভাবার। মনে করেন হয়েছিল একবার অষ্টশী বন্যার আগে হয়েছিল এরকম, আর এরপরে যে পারলাম প্রথম আমরা, এরপরে আর কোনো প্রচুর হয়েছে, প্রচুর পরিমাণ হতো। সবই হকার মাল গেছে ভিতরে, মার্কেটের মালের ভিতরে গেছে, ভিতরে পানি ঢুকছে, দোকানের পানি ঢুকছে, পানি কোনো নেই, কমতে নেই, ভিতরে সম্পূর্ণ পানি। আমাদের নিউ মার্কেট, নিউ সুপার, চন্দ্রিমা, বনলতা 4-5টা মার্কেট আছে। প্রত্যেকটা মার্কেটের ভিতরে হাঁটু পানির উপরে আছে। প্রত্যেকটা মার্কেটের ভিতরে হাঁটু পানির উপরে আছে। আমাদের দোকানের ভিতরে প্রায় 10 থেকে 12 ইঞ্চি পানি আছে। আমাদের মাল যারা আসছে অনেকের মাল ভিজে গেছে, প্রত্যেকটা দোকানেরই। ধরেন এখানে নিউ মার্কেটে 450 দোকান আছে, 450 দোকানের ভিতরে পানি ঢুকছে। ধরেন চন্দ্রিমা এই সুপার মার্কেট, নিউ সুপার মার্কেট নিচতলা প্রায় 2000 দোকান, 2000 দোকানের ভিতরে পানি ঢুকছে। মানে যারা ফুলের মাল ছিল প্রত্যেকটা দোকানের মাল ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। তো প্রত্যেকটা দোকানের ধরেন 8 লাখ, 10 লাখ, 5 লাখ দোকান অনুযায়ী তাদের মালগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রতি বছরই আমাদের এরকম একটা দুর্ভোগে করতে হয়, বা আমাদের প্রতি বছরই আমরা এরকম একটা দুর্ভোগে পড়ি। বা এই পানিটা যেটা কাস্টমারেরও ক্ষতি, আমাদের ব্যবসায়ীদেরও ক্ষতি, জনগণেরও খুব কষ্টদায়ক এই জিনিসটা হয়েছে। ধন্যবাদ।